ফাইনালি সুপারস্টার জিতের আপকামিং ফিল্ম লায়নের আপডেট কিন্তু ইনডাইরেক্টলি আমরা পেয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন টলি বাংলা বক্স অফিস। ইউটিউব এবং ফেসবুক দুটো চ্যানেলেই কিন্তু আমাদের এই ভিডিওটা আসতে চলেছে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। এবার আসি আজকের টপিকে। সুপারস্টার জিৎ এবং রায়হান রাফি, বাংলাদেশের জনপ্রিয় ডিরেক্টর, এখন তাদের দুজনের ডুয়েলে আসতে চলেছে একটা নতুন সিনেমা, যার নাম ঠিক করা হয়েছে আপাতত লায়ন। সেই আপডেট আপনারা অনেকদিন আগেই পেয়েছেন। তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্নভাবে নিউজ প্রকাশ করেছে, কোথায় শুটিং হবে, কিভাবে শুটিং হবে, কত বাজেট, বিগ বাজেট না বাজেট কম, সব নিয়েই কথা হয়েছে মোটামুটি। তো এটা যেহেতু যৌথ প্রযোজনায় তৈরি হবে, তাই জন্য রুলস রেগুলেশন তো রয়েছে, সেগুলো কিন্তু আপাতত কাজ চলছে। তবে মাঝখানে কিছুদিন আগে লায়ন হবে না বলে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল প্রায়, কিন্তু এখন ডিরেক্টর ইনডাইরেক্টলি তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে লায়ন হচ্ছে। সেটা কীভাবে? সেটা হচ্ছে রায়হান রাফির যদি আপনি ফেসবুক পোস্ট দেখেন, ফেসবুকের প্রোফাইলে গিয়ে যদি আপনি স্টোরি চেক করেন, তাহলে কিন্তু তিনি যেমনটা বলেছিলেন লায়ন যখন অ্যানাউন্সমেন্ট হয়, যখন তার থ্রু দিয়ে যখন অ্যানাউন্সমেন্ট হয় বাংলাদেশের পত্রিকা থেকে, তার ইন্টারভিউ, সেখানে কিন্তু তিনি বলেছেন পরিষ্কার যে এই সিনেমার শুটিং 70% হবে মাঝ সমুদ্রে। একটা হিউজ বাজেটের সিনেমা হবে এবং এই বাজেটটা সুপারস্টার জিতকে নিয়েই সম্ভব, এবং তার যেহেতু দুই বাংলাতেই ফ্যান ফলোয়িং রয়েছে, তাই জন্য কিন্তু তাকে নিয়েই ভাবা হচ্ছে এই প্রজেক্ট। এবং এই প্রজেক্টের মাঝ সমুদ্রে যেহেতু 70% শুটিং হবে ব্যাংককে, সেই কারণে কিন্তু তিনি ব্যাংকক গেছেন এবং ব্যাংককে গিয়ে বিভিন্ন লোকেশান শেয়ার করছেন তার স্টোরিতে, এবং সেই লোকেশানে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট লঞ্চ টাইপের জাহাজ রয়েছে, এবং সেটা কিন্তু মাঝ সমুদ্র দেখা যাচ্ছে স্টোরিতে। এবং এটা দেখে বেশ ভালো লাগছে যে তিনি কিন্তু ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছেন যে লায়ন হচ্ছে। তো এটা থেকে অনেকেই আভাস পেয়ে গেছেন যে লায়ন কিন্তু হচ্ছে। লায়ন যে আপডেটটা হয়েছিল যে লায়ন হচ্ছে না, সেটা কিন্তু সত্যি নয়। তো লায়ন হচ্ছে, এবং সেটা বিগ স্কেলেই হবে, কারণ যৌথ প্রযোজনা সিনেমা যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া যৌথভাবে হবে। সুপারস্টার জিতের বাংলাদেশে ফ্যান ফলোয়িং ওয়েস্ট বেঙ্গলের থেকেও কিন্তু বেশি। তো যেহেতু বেশি, সেই কারণে কিন্তু একটা বিগ বাজেটের সিনেমা তৈরি করে দুটো বাংলায় যদি রিলিজ করা যায়, তাহলে একটা হিউজ প্রফিট আসতে পারে বলে ধারণা, এবং সেটাই কিন্তু টার্গেট করছেন রায়হান রাফি। তিনি ব্যাংকক গেছেন এবং থাইল্যান্ডের বিভিন্ন জায়গা তিনি কিন্তু প্রকাশ করছেন তার স্টোরিতে। আজকে সকালে, কালকেও একটা স্টোরি দিয়েছিলেন, আজকে দিয়েছেন, আবার আজকে বিকেলে দিয়েছেন। মোটামুটি তিনি স্টোরিতে শেয়ার করে চলেছেন তার থাইল্যান্ডের বিভিন্ন জায়গা। তো আপনারা কতটা এক্সাইটেড এই নিউজটা নিয়ে অবশ্যই নিচে কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও।